বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি তীরনেত্র খোলা। তীরনেত্র জাগ্রতি করা। এই তীরনেত্র জাগ্রত করা খুবই গুরুমুখী একটি বিদ্যা দেব আজকে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে আমার মা ত্রিনয়ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে। এই তীরনেত্র জাগ্রত করা একটি খুব পরিশ্রম এবং খুব কঠোর একটি কাজ, কিন্তু আজকে যে বিদ্যাটা আপনাদের দেব এটা সম্পূর্ণ গুরুমুখী এবং খুবই সহজ একটি বিদ্যা। যেরকম আপনার ব্রহ্মচর্য পালন করতে হবে না, নিরামিষ খেতে হবে না, সেরকম কোনো নিয়ম নাই, সেরকম কোনো কষ্ট নাই। খুবই সহজ এই তীরনেত্র জাগ্রত করা অথবা নিজের আত্মাকে অনুভব করা খুবই সহজ একটি প্রক্রিয়া দেব। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সঙ্গেই আমার থাকবেন। প্রথম অবস্থা নিয়ম হলো আপনি একটি মাটির হাঁড়ি বাজার থেকে কিনে নিয়ে আসবেন। সেই মাটির হাঁড়িতে আতপ চালের পায়েস ভাত রান্না করবেন। আতপ চালের ভাত রান্না করবেন। ইট ইট দিয়ে বাহিরে বাহিরে খোলা ময়দান বা খোলা জায়গায় ইট দিয়ে চুলা বানাবেন। সেই চুলার উপরে মাটির হাঁড়িটা বসাবেন, ধুইয়া 7টা ধোয়া দিবেন বিসমিল্লা বলে। তারপরে আতপ চাইলেও 7টা ধোয়া দিয়ে সোজা কথা ভাত পাক করবেন লাকড়ি দিয়ে। লাকড়ি দিয়ে ভাত পাক করবেন। আপনার লাগবে শুধু ওই কয়লাগুলো। আর ভাত আপনি নিজেও খেতে পারেন, কাক পাখিকেও দিতে পারেন, পোলাপান আপনি অন্য কাউরেও ভাত খেতে দিতে পারেন, নিজেও খেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার লাগবে শুধু কয়লাটা। ওই কয়লা দিয়ে কি করবেন, আপনি যেরকম একটি আলাদা কক্ষ নেবেন, যে কক্ষতে কেউ ঢুকবে না, এক কথায় কেউ কখনো ঢুকবে না, সেই কক্ষে আপনি এরকম স্টিল হয়ে বসবেন। স্টিল হয়ে বসে আপনি আপনার চক্ষু বরাবর সামনে ওয়ালে হোক, মনে করেন একটি হার্ডবোর্ডে হোক, কাঠে হোক, যে কোনো জিনিস হোক, এই স্ক্রিনে দেখেন এই ছবিটা সেখানে অঙ্কন করবেন। সোজা কথা 3টা চক্ষু, মাথা কালির 3টা চক্ষু অঙ্কন করবেন। আপনি এখানে যে চক্ষুটা অঙ্কন করা থাকবে এখান বরাবর আপনি চক্ষুটার দিকে তাকিয়ে থাকবেন। তবে হ্যাঁ, চক্ষুটা অঙ্কন ওই কয়লা দিয়ে চক্ষুটা অঙ্কন করবেন। অঙ্কন করে একটি ছোটখাটো পূজা দিয়ে দেবেন প্রহর দিয়ে, অথবা আপনি নিজেও দিতে পারেন। যেরকম 7টা জবা ফুল, তারপরে কিছু বাতাসা, জিলাপি, কিছু মিষ্টি দিয়ে ধূপকাঠি মোমবাতি ধরাইয়া আপনি ওই যে ছবিটা আপনি অঙ্কন করছেন ওই কয়লা দিয়ে কিছু পূজা দিয়ে দিলেন। মানে পূজা দেওয়ার পরে ছবিটাতে পূজা দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আপনি একটা সময় করে নেবেন রাত্রেবেলা। যেকোনো শনি মঙ্গলবারও শুরু করতে পারেন, সেরকম কোনো নিয়ম নাই, অথবা মনে করেন বৃহস্পতিবার দিন রাত্রে থেকেও শুরু করতে পারেন। তবে হ্যাঁ, আপনার একটানা 21 দিন পর্যন্ত এই কাজ করতে হবে। 21 দিন। অন্য কোনো নিয়ম নাই, কোনো খাওয়ানে কোনো সেরকম কোনো নিষেধ নাই, চলাফেরায় কোনো নিষেধ নাই। তবে আপনি যে কার্যটা করতেছেন এটা সম্পূর্ণ গোপন থাকতে হবে। এবং আপনি যখন এই কাজটা যখন রাত্রে বসবেন কেউ যেন না বুঝে, এটাই আপনার মেইন শর্ত হলো এটা। বুঝতে পারছেন? আপনি এরকম স্টিল হয়ে কোমরটা একবারে সোজা করে বসবেন। আপনার সোজা চক্ষু বরাবর ছবিটাকে সামনে রাখবেন। যে ছবিটা আপনি কয়লা দিয়ে 3টা চক্ষু অঙ্কন করবেন, আমি স্ক্রিনে দিয়ে দিছি। এখানে কপালে যে চক্ষুটা থাকবে সেই চক্ষুটার দিকে আপনি তাকিয়ে থাকবেন, ধূপকাঠি ধরায় দিবেন, মোমবাতি ধরায় দিবেন, ধরে দিয়ে শুধু ওই চক্ষুটার দিকে আপনি এক নজরে তাকিয়ে থাকবেন। যত সময় মানে আপনার দেখবেন যে যত সময় পর্যন্ত থাকে, অনেক সময় চোখ থেকে দর করে পানি ছেড়ে দিবে, তখন আপনি উঠে এসে ঘুমিয়ে পড়বেন। তবে প্রচণ্ড ঘুম আসবে আপনার। তবে ওই যে ছবিটা আপনি অঙ্কন করছেন এটা যেন দুনিয়ায় কেউ না দেখে, ঢেকে রাখবেন। একটি কাপড় ব্যবহার করবেন, সেই কাপড়টা দিয়ে ঢেকে রাখবেন, ওটা যেন কেউ দেখতে না পারে।
এভাবে যদি করতে পারেন, এই ত্রিনেত্র জাগ্রত করা অথবা নিজের আত্মাকে অনুভব করা আপনার 3 দিনেও হয়ে যেতে পারে, 7 দিনে হতে পারে। তবে 15 দিন অথবা 21 দিন লাস্ট ডেট। 21 দিনের ভিতরে আপনার নির্দ্বিধায় হয়ে যাবে। এটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। এই বিদ্যা কখনো ফেল করবে না। আপনার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি। প্রথমে একটি হাঁড়ি কিনবেন, মাটির হাঁড়ি। মাটির হাঁড়িতে খোলা ময়দান অথবা খোলা জায়গায় যেয়ে ইট অথবা ইট দিয়ে চুলা পেতে সেই চুলায় আতপ চাইলের ভাত রান্না করবেন। হাঁড়িটা 7টা ধোয়া দিয়ে নেবেন, চালটাও 7টা ধোয়া দিয়ে নেবেন বিসমিল্লাহ বলে। তারপরে ভাত রান্না করবেন লাকড়ি দিয়ে। ওই ভাত রান্না করার পরে সেই ভাত পাখিরেও দিতে পারেন, আপনিও খেতে পারেন, মানুষকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার শুধু লাগবে কয়লাটা। ওই কয়লা দিয়ে আপনি একটা স্ক্রিনে আমি দিয়ে দিছি, ওই স্ক্রিনে ওই ছবিটা আপনি কয়লা দিয়ে অঙ্কন করবেন। হার্ডবোর্ডে করতে পারেন, ওয়ালে করতে পারেন, তক্তায় করতে পারেন। আপনি এরকম স্টিল হয়ে কোমর দিয়ে এরকম স্টিল হয়ে বসবেন। এরকম নুয়ে বসবেন না, এরকম স্টিল হয়ে বসতে হবে। স্টিল হয়ে বসে আপনার ওই চক্ষুর মাঝখানে যে চক্ষুটা আছে ওই চক্ষুটার দিকে আপনার এক দৃষ্টিতে তাকাই থাকতে হবে, পলক দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত তাকাই থাকতে পারেন, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, ততক্ষণ পর্যন্ত এক দৃষ্টিতে তাকাই থাকা। যদি চোখ থেকে পানি ছেড়ে দেয় অথবা আর থাকতে পারতেছেন না, তখন ঘরে এসে শুয়ে পড়বেন। আপনার কোনো খাওয়ানো কোনো নিষেধ নাই, নিরামিষ খেতে হবে না। আপনি যে কোনো রকমে চলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই ছবিটা ঢেকে রাখবেন, এই ছবিটা যেন আপনার ছাড়া আর কেউ দেখতে না পারে। তাহলেই আপনার ত্রিনেত্রটা জাগ্রত করা, ত্রিনেত্রটা আপনার জাগ্রত হয়ে যাবে, নিজের আত্মাকে অনুভব করা হয়ে যাবে। আপনি খুব সহজেই, এটা গুরুমুখী বিদ্যা, এটা আমার গুরুর মুখের বিদ্যা। এটা সম্পূর্ণ আজকে দিলাম আপনাদের। এটা দিয়ে আপনার ত্রিনেত্র খুলতে পারবেন। গুপ্তধন বলেন, কালকে লোক কালকে আপনার জীবনে কি ঘটবে সেটা বলতে পারবেন। একটা লোক আসলে কি সমস্যা আপনি বলতে পারবেন। এক কথায় আপনি দুনিয়ার সবকিছু ইনশাল্লাহ বলতে পারবেন। এটা খুবই পাওয়ারফুল এই গুরুমুখী বিদ্যা। আমি নিয়মটা বলে দিচ্ছি। এই এই সঠিক নিয়মে করবেন এই গুরুমুখী বিদ্যা, ইনশাল্লাহ আপনি 100% সাকসেস হতে পারবেন। কোমরটা এরকম সোজা করে একেবারে যে ছবিটা আপনি আঁকবেন, ছবিটা কাটেও আঁকতে পারেন, হার্ডবোর্ডে হোক, ওয়ালে হোক, আঁকে কিন্তু পূজা দিতে হবে। আপনি একটু স্বাভাবিক অবস্থায় ধূপকাঠি ধরে একটু নাড়াচাড়া করলেন, 2-3টা 7টা ফুল দিলেন, আর একটু মিষ্টি বাতাসা দিলেন, ধূপকাঠি ধরাই দিলেন, মোমবাতি ধরাই দিয়ে একটু একটা পূজা দিলেন। অথবা আপনি যদি পূজা দিতে না পারেন, পুরোহিত আইনা পূজা দিতে পারবেন। একজন পুরোহিত আইনা পূজা দিয়ে দিলেন। কি জন্য দিচ্ছেন সেটা বলার দরকার নাই, তাও দিতে পারবেন। আর আপনি নিজে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি দেখে নেবেন কিভাবে পূজা দেয়, অথবা মাতা কালীর কিভাবে পূজা দেয়, এটা আপনি দেখেও দিলেও আপনি দিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা এই যে ছবিটা অঙ্কন করার পর, পূজা দেওয়ার পর, দুনিয়ায় কাউকে যেন আপনার এই ছবিটা দেখবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ত্রিনেত্র জাগ্রত না করা হবে, ততক্ষণ পর্যন্ত এটা কাউকে বলবেন না এবং কাউকে দেখাবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই গুরুমুখী বিদ্যাটা আমার যারা সাবস্ক্রাইব আছেন, অবশ্যই এটা অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ত্রিনেত্র জাগ্রত করবেন। সবার কাছে অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।